হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের বেশিরভাগ চ্যানেলেই একটা সমস্যা দেখা দিচ্ছে এখন, যে জিরো ভিউজ প্রবলেম বা ভিউজ হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে। জানুয়ারির লাস্ট উইক থেকে আপ টু ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত এখনো পর্যন্ত বেশিরভাগ সবার চ্যানেলেই কিন্তু ভিউজ ডাউন প্রবলেম চলছে। ইভেন আমার চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন হচ্ছে। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু জেড তোমাদের বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তার আগে আমি তোমাদের দেখাই, তোমরা অনেকে আজকে সকালে আমাকে একটা মেসেজ করেছিলে, যেটা হচ্ছে তোমরা যখনই ওয়াইটি স্টুডিওতে যাচ্ছ, তোমাদের এইখানে দেখবে অ্যানালিটিক্স অপশনে যাওয়ার পরে এখানে একটা অপশন আসছে ভিউজ ডাটা ইজ আন্ডার রিপোর্টেড ফর সাম ডেটস জানুয়ারি 31, 2025 উই আর ওয়ার্কিং টু ফিক্স দিস। এটার জন্য তোমরা অনেকে ভয় পেয়ে যাচ্ছ যে এইটা কেন আসছে, কি কারণে আসছে, এটার জন্য তোমাদের ভিউজের কোনো প্রবলেম হবে কি, সাবস্ক্রাইবার কেটে নেবে কি, অনেকে এটা প্রশ্ন করছে যে এই কারণটার জন্য তোমাদের অনেকে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে কি কারণে এটা এসছে এবং ভিউজ ডাউন প্রবলেম কেন তোমাদের চলছে, এটা কতদিন থাকবে, কিভাবে তোমরা সলভ করবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, এই দিদিভাই যেরকম এসছেন, দিদিভাইয়ের পরিচয়টা দিয়ে দিচ্ছি। তার আগে বলি, যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও। তো চলো সবার প্রথমে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। তার আগে দিদিভাইয়ের চ্যানেলটা আগে তোমাদের দেখিয়ে দিই। দিদিভাই বেসিক্যালি শর্ট ভিডিও আপলোড করে, ঠিক আছে। তো চ্যানেলটার বয়স বেশি দিন না, মাত্র 7 মাস। 7 মাসের মধ্যেই দেখো 2000 সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে, 1900 হয়ে গেছে, আর 100টা সাবস্ক্রাইবার মাত্র বাকি। তো চ্যানেলটার নাম হচ্ছে নন্দিনী ঘোষ। তো দিদিভাই বলো, তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। তো আমার নাম হচ্ছে ক্ষমা ঘোষ। ক্ষমা ঘোষ, আচ্ছা, বা নামটা তো খুব সুন্দর গো। তো যাই হোক, এই চ্যানেলটাতে তুমি 7 মাস ধরে কাজ করছো। তুমি এই চ্যানেলে কি ভিডিও আপলোড করো? আমি শর্ট ভিডিও আপলোড করো। তো এই যে শর্ট ভিডিওয়ে তোমার দেখছি এখানে আর্ন অপশানে আমি ওয়াচ টাইমও দেখতে পাচ্ছি। এই যে 571 ঘন্টা তোমার ওয়াচ টাইম হয়েছে। এই ওয়াচ টাইমটা তোমার কোথা থেকে হয়েছে, কিভাবে করেছো? লাইভ করে করেছো। আচ্ছা, তুমি আমাকে বলো যে তোমার চ্যানেলে হাইয়েস্ট ভিউজ আমি দেখছিলাম 11,000 আছে। তো তুমি ডে 1-এ যখন ভিডিও আপলোড করেছিলে, তখন কি তোমার একদম ডে 1 থেকে ভিউজ আসতো? হ্যাঁ, মোটামুটি আসতো, মানে 1000-2000 করেই প্রথম দিন ভিউজ আসতো? প্রথম দিন যেদিন ভিউজ আস্তে 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 এসছে, এবং ভিউজ আপস অ্যান্ড ডাউন তো হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, ভিউজ মানে বেড়েওছে, কোনো সময় আবার কমেছে, নিশ্চয়ই এটা হয়েছে, ঠিক তো? এইবার আমি তোমাদেরকে বলি, তোমরা অনেকে যারা প্রশ্ন করছো যে দিদি হঠাৎ করে আমাদের ভিউজ কেন কমে গেল, দেখো মাসের একটা সময় ভিউজ আপ থাকে, শেষের দিকেও হতে পারে, সেটা প্রথম দিকেও হতে পারে। আবার মাসের আরেকটা সময়, মানে ধরো শেষের দিকেও হতে পারে, প্রথম দিকেও হতে পারে, ভিউজ ডাউন থাকে, যেটা এখন চলছে যে ভিউজ ডাউন। এবারে আরও একটা জিনিসের কারণে ভিউজ ডাউন হতে পারে, যেটা হচ্ছে যে এইটার কারণে। দেখো, যখন আমি অ্যানালিটিক্স অপশানে ক্লিক করলাম, এখানে আমি ভিউজ অপশানে ক্লিক করবো, ঠিক আছে। ভিউজ অপশানে ক্লিক করার পরে তোমরা এখানটা দেখতে পাচ্ছ ভিউজ ডাটা ইজ আন্ডার রিপোর্টেড। এখানে ভিউজ ওরা আন্ডার রিপোর্টেডে আছে, মানে ওরা ডাটা ঠিকঠাক পাচ্ছে না, তো ওরা ফিক্সড করেছে। এই প্রবলেমটা ওরা কিছুদিনের মধ্যেই ফিক্সড করবে। তো এখানে 31শে জানুয়ারিতে এই প্রবলেমটা হয়েছে। আজকে কত তারিখ? আজকে ফেব্রুয়ারির কিন্তু 5 তারিখ হতে যায়, 5 তারিখ না 4 তারিখ, যাই হোক হতে যায় 4 তারিখ আজকের। হ্যাঁ, আজকের হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ, ঠিক আছে। তো এই যে 4 তারিখ পর্যন্ত আজকের যে কটা ভিডিও সবাই ছাড়ছো, সবার কিন্তু চ্যানেলে রিচ ডাউন। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো, অনেকেই তোমরা এই ভিউজ যখন আসে না, বা আমাদের চ্যানেলে যখন ভিউজ একটা সময় হাই থাকে, ভিউজ আবার যখন ডাউন হয়ে যায়, আমরা কি করি, রাগমাগ করে বা ধৈর্য হারিয়ে আমরা ইউটিউব চ্যানেল চালানো বন্ধ করে দিই। আমরা ভিউজের এতটা, মানে যখন আমাদের ভিউজ বেশি আসে, আমরা কি করি, যে আমাদের ভিউজ আরও বাড়ুক। কখনো কি কেউ চাইবে যে আমাদের ভিউজটা বাড়ুক, না বেড়ে কমুক? কখনো চাইবে না। তো আমাদের এই এক্সপেকটেশন লেভেলটা আমরা কি হয়, হাই হয়ে যায়। তো যখনই সেটা লো হয়, তখন আমাদের মন খারাপ হয়ে যায়, এবং এই মন খারাপ থেকে আমরা কিন্তু ভিডিও দেওয়া চ্যানেলে বন্ধ করে দিই। এটাই কিন্তু তোমরা সবথেকে বড় ভুল করো। তো যখন চ্যানেলে ভিউজ আসবে না, তখন কিন্তু আরও বেশি করে তোমাদের ভিডিও দেওয়া উচিত। এবার আমার চ্যানেলে আমি গত 4 থেকে 5 দিন ভিডিও আপলোড করে গেছি, প্রত্যেকটা ভিডিও 10 নম্বরে র্যাঙ্ক করছে, প্রত্যেকটা ভিডিও 10 নম্বরে র্যাঙ্ক করছে, এবং ভিডিওতে ভিউজই আসছে না। তাই বলে কি ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো, এই চ্যানেলটা ছেড়ে দিয়ে অন্য চ্যানেলে কাজ করা উচিত? কখনোই কিন্তু নয়। আরও ভিউজ ডাউন প্রবলেম অনেক সময় আসে যদি তোমাদের চ্যানেলে স্ট্রাইক এসে যায়। এই যে এখন যেরকম সবার চ্যানেলে ভিউজ ডাউন আছে, আবার অনেকের চ্যানেলে সারা মাস ধরে ভিউজ ডাউন, সেটার অনেকগুলো কারণ হতে পারে। এক হচ্ছে চ্যানেলে স্ট্রাইক এলে, আরেক হচ্ছে তোমার চ্যানেলে তুমি অনেক ভিডিও ডিলিট করেছো, ডিলিট করার কারণেও চ্যানেলে ভিউজ ডাউন হয়, ঠিক আছে। প্রচুর ভিডিও ডিলিট করেছো, একটা দুটো নয়, প্রচুর ভিডিও ডিলিট করে যাচ্ছ, প্রচুর ভিডিও প্রাইভেট করে যাচ্ছ, যার জন্য কিন্তু তোমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম এসে যাবে, ঠিক আছে। আর কি কারণে আসে? সঠিক নিয়মে ভিডিও না আপলোড করার কারণে। ভিডিও আপলোড করে যাচ্ছ, যখন খুশি আপলোড করছো, কোনো সময় নিচ্ছ না, কোনো একটা টাইম মেনটেন করে তোমাদের ভিডিও আপলোড করতে হবে। এই
কয়েকটা কারণের জন্য কিন্তু ভিউজ ডাউন হয়। আরেকটা কি কারণ হয়, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দিদিভাই যেরকম আজকে এসেছেন, চ্যানেল সেটিং এসিও না থাকলেও কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছায় না। এবার চ্যানেল সেটিং এসিও করলে বেনিফিটটা কি? চ্যানেল সেটিং এসিও করলে কি তোমার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে? এমনটা কিন্তু নয়। চ্যানেল সেটিং এসিও করলে তোমার চ্যানেলে সঠিক অডিয়েন্স আসবে, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবে। সাপোজ আমি টেক ভিডিও আপলোড করি, আমি যদি এখন আমার চ্যানেলে ব্লগ ভিডিও, তারপরে হচ্ছে লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ, এইগুলো যদি আমি এখন কিওয়ার্ড দিই, আমার চ্যানেলে কি ভিউজ আসবে? কখনোই কিন্তু আসবে না। আমার চ্যানেলে কিন্তু টেক রিলেটেড ভিডিও কিওয়ার্ড দিতে হবে। কি কি? হাউ টু এডিট ইউটিউব ভিডিও, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু এসইও ইউটিউব চ্যানেল, এইরকমভাবে কিন্তু আমার চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে। এবার দিদিভাই কি ভিডিও করে? দিদিভাই হচ্ছে ডান্সের ভিডিও করে এবং শর্ট ভিডিও করে। তাহলে দিদিভাইয়ের চ্যানেলে কি কি কিওয়ার্ড দিতে হবে? তোমরাও যারা যারা শর্ট ভিডিও করো তাদের চ্যানেলে কি কি কিওয়ার্ড দেবে? হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ওয়াইটি শর্ট, এগুলো হ্যাশট্যাগ দিতে পারো। এবার কিওয়ার্ড কি দেবে? কিওয়ার্ড বলতে যারা ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিং এসইও করছো তারা কিন্তু কিওয়ার্ডটা দেবে শর্ট ভিডিও, শর্ট ভাইরাল, তারপরে ডেলি শর্টস। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ক্রোম ব্রাউজারে যাচ্ছি, ঠিক আছে, ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেল। এখানে দেখো দিদিভাইয়ের চ্যানেল অলরেডি আমি সেটিং এসিও করে দিয়েছি। তো কী কী কিওয়ার্ড দিয়েছি সেই কিওয়ার্ডগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সেটিং অপশানে যাচ্ছি, সেটিং অপশানে গিয়ে এখানে চ্যানেল অপশানে যাচ্ছি। বাকি আরও অনেক সেটিং করেছি, কারণ সেটিং করতে দিদিভাই রেখেছে কতক্ষণ সময় লেগেছে? অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় আধ ঘন্টার উপরে সময় লেগে গেছে। তো এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলো কিন্তু দিদিভাইয়ের চ্যানেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইগুলো শর্ট, যারা ডান্স ভিডিও করো তাদের জন্য কিন্তু এই কিওয়ার্ডগুলো। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমাদেরকে দেখাই এই যে দিদিভাইয়ের চ্যানেলে কি কি মিস্টেক ছিল এবং কি কি মিস্টেক করা যাবে না দিদিভাইকে বলেছি। সেটা হচ্ছে দেখো, একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করা, দেখো কোনোটাতেই কিন্তু ভিউজ আসবে না। এখানে দেখো চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার, কিন্তু হাইয়েস্ট ভিউজ দেখো কত? এই যে লং ভিডিওতে হাইয়েস্ট ভিউজ আমি তোমাদের দেখাই, মোস্ট ভিউতে চলে যাচ্ছি, হাইয়েস্ট ভিউজ হয়েছে 3000। ঠিক আছে, তারপর দেখো 2200। ভিডিওতে না টাইটেল আছে না থাম্বনেল আছে, শুধুমাত্র হ্যাশট্যাগ ব্লগ বলে ভিডিও ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি শর্ট ভিডিওতে চলে যাচ্ছি। শর্ট ভিডিও বর্তমানে যে ভিডিওগুলো হচ্ছে এখন, এই ভিডিওগুলো কিন্তু কালার ফিল্টার করছে, সুন্দর করে এডিটিং করছে, করে ছাড়ছে। কিন্তু আগের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ক্যামেরা কোয়ালিটি একটু লো ছিল। এইবারে প্রশ্ন, আমি এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে যখন আমরা প্রথম একটা ইউটিউব চ্যানেল খুলি, যেমন দিদিভাইও প্রথম একটা ইউটিউব চ্যানেল খুলেছিল, দিদিভাই কিন্তু আইডিয়া ছিল না কীভাবে ভিডিও শ্যুট করবে, কীভাবে আপলোড করবে। আস্তে আস্তে দেখতে দেখতে তবে কিন্তু শিখেছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি, তোমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করো, তোমাদের কিন্তু শিখতে হবে। আগে তুমি কি করতে? নর্মাল ক্যামেরা থেকে ভিডিও করতে, মানে ইউটিউবের ক্যামেরা থেকে। তারপরে তুমি এখন কি করো? ভিডিওটা এডিট করে তারপরে কিন্তু আপলোড করে। তোমরা চ্যানেলটা ভিজিট করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এবং এই দিদিভাইকে অবশ্যই সাপোর্ট করো তোমরা। দিদিভাই নতুন, এই চ্যানেলটা একদম নতুন খুলেছে এবং 7 মাসের মধ্যে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। আমিও কিন্তু এত তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইবার 7 মাসের মধ্যে কমপ্লিট করিনি, আমার যখন প্রথম চ্যানেল ছিল। তো প্রথম চ্যানেলে আমরা অনেক ভুল ভ্রান্তি করে থাকি। ঠিক আছে, যার জন্য আমাদের ভিউজ প্রবলেম হয়, আমরা ভিডিও ডিলিট করি হঠাৎ করে কোন ক্যাটাগরিতে ভিডিও করবো সেটাও জানি না। কিন্তু দিদিভাই যখন শুরু করেছিল তখন কিন্তু অনেক ভিডিও দেখেছিল, দেখেই কিন্তু কাজ শুরু করেছে। আমার যেটা আমি চ্যানেল দেখে বুঝলাম, প্রচুর খেটেছো নিশ্চয়ই তুমি, প্রচুর ভিডিও দেখেছো, দেখে তারপরে তুমি এই চ্যানেলটা নিশ্চয়ই শুরু করেছো। তো যাই হোক, এইখানে এটাই বলার যে তোমরা যে যা ক্যাটাগরিতেই ভিডিও করো, আগে সেই রকম ক্যাটাগরির চ্যানেল দেখো, টেক চ্যানেল দেখো, দেখে শেখো, শিখে তারপরে যে কোনো জিনিস আমরা শুরু করার আগে, যে কোনো কাজ বলো, প্রফেশনাল ওয়াইজ তো আমরা ইউটিউবার যখন হতে চাইবো তখন কিন্তু আমাদের সেটা শিখতে হবে। ইউটিউবার হওয়া বা ইউটিউবিং করা এতটা কিন্তু ইজি ব্যাপার না যতটা আমরা ইজি ভাবি। ওই একটা ক্যামেরা ধরলাম, ভিডিও শ্যুট করলাম, কিন্তু যারা প্রফেশনভাবে করতে চায় তারাই কিন্তু একমাত্র জানে যে এখানে খাটনিটা কিসের। তো যতটা তুমি সময় দেবে ততটাই কিন্তু এর থেকে ফল তুমি পাবে। ঠিক আছে, এইবারে আমি তোমাদের বলি, যখন তোমরা ভিডিও আপলোড করবে শর্ট ভিডিও চ্যানেলে, ঠিক আছে, শর্ট ভিডিওতে তোমাদের ডেসক্রিপশান দেওয়া দরকার পড়বে না। তোমরা শুধুমাত্র টাইটেলে হ্যাশট্যাগ শর্ট ভিডিও, এখানে আরও কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে বলেছি আমি দিদিভাইকে, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ শর্টস ভাইরাল, এগুলো মিলিয়ে মিশিয়ে প্রতিদিন আপলোড করবে। হ্যাশট্যাগ ডান্স, হ্যাশট্যাগ যদি বলিউড হিন্দি কোনো সং হয় তাহলে হ্যাশট্যাগ বলিউড সং, হ্যাশট্যাগ বলিউড ডান্স, এগুলো হ্যাশট্যাগ তুমি দিয়ে আপলোড করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়। এইবারে আরও একটা মিস্টেক তোমরা করো, যেটা আমার বলতে গিয়েও আমি ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে তোমরা একই ক্যাটাগরিতে ভিডিও ছাড়ো না। আজকে এই ভিডিও ছাড়ছো, কালকে অন্য ভিডিও ছাড়ছো, পরশু অন্য ভিডিও ছাড়ছো। যদি ডান্সের ভিডিও দাও তাহলে ডান্সের ভিডিওই করার চেষ্টা করো। তারপরে যদি ভিউজ না আসে কমেডি ভিডিও করতে পারো শর্ট চ্যানেলে। ঠিক আছে, তখন যদি কমেডি ভিডিওতে বেশি ভিউজ আসে তাহলে কমেডি ভিডিওটাই করো। কমেডি করছো একবার, ডান্স করছো একবার, আবার কমেডিতে যাচ্ছ, এরকম করে চ্যানেলটা মিক্সড করো না। যে রিলেটেড ভিডিওতে বেশি ভিউজ আসছে সেই টপিকগুলোই কিন্তু কভার করো, দেখবে তোমরা ভিউজ পাবে। এবং এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো হয়তো তোমাদের অনেকে বক করে গেছি সারা ভিডিওতে, মনে হলো শুনতে, কিন্তু এইগুলো যারা ফলো করে চলবে, আমি গ্যারেন্টি দিচ্ছি এখানে বসে যে 2 মাস থেকে 3 মাসের মধ্যে শর্ট চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে। কালকে যে ভিডিও
ভিডিওটা দিয়েছি 1.5 মাসের মধ্যে শর্ট চ্যানেল মনিটাইজ করেছে, সেও কিন্তু আমার ভিডিও দেখেই করেছে। এবং আরও কয়েকটা চ্যানেল তোমাদের আমি প্রুফ দেখিয়েছি, তাদেরও চ্যানেল খুলে দিয়েছি, খুলে দেওয়ার পর 2 থেকে 3 মাসের মধ্যে তারা কাজ করেছে, 4-5 মাসের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, ঠিক আছে। এইবারে এখন প্রশ্ন, আমাকে কালকে একজন কমেন্ট করেছিলে যে তুমি যে এত জ্ঞান দিচ্ছ তোমার চ্যানেলের ভিউজ কোথায়। তো আমার চ্যানেলটা অন্য ক্যাটাগরির, তাদের চ্যানেলটা অন্য ক্যাটাগরির। শর্ট চ্যানেলে ভিউজ একরকম আসে, টেক চ্যানেলে ভিউজ অন্যরকম আসে, ঠিক আছে। যদি তাদের বা যারা প্রশ্ন করছো তোমাদের যদি একটু ইউটিউব সম্পর্কে নলেজ থাকে তাহলে আশা করছি না এই প্রশ্নগুলো তোমাদের মাথায় আসবে। তো যার জন্যই আমি বলি যে একটু ভিডিওগুলো দেখো। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে, কারণ কেউ শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, কেউ মনিটাইজেশন ভিডিও দেখতে পছন্দ করে। আজকে দিদিভাই কিন্তু শর্ট ভিডিও চ্যানেল খুলেছে, তাহলে দিদিভাই কি কখনো এখন মনিটাইজ ভিডিও দেখবে? আমি যদি এখন মনিটাইজেশনের ভিডিও ছাড়ি তুমি কি দেখবে? তোমার কি ইন্টারেস্ট থাকবে? বা আমি যদি এখন ব্লগ ভিডিও কিভাবে বানাই আমি যদি এখন ছাড়ি তুমি কি দেখবে? তোমার তো ওর চ্যানেলই নয়। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কি হয়, ডিভাইড হয়ে যায়। যারা ব্লগ ভিডিও করো, শর্ট ভিডিও নিয়ে যদি আমি কোনো ভিডিও দিই খুব কম দেখবে অডিয়েন্স। তো ওই জন্যই আমার চ্যানেলে যতই সাবস্ক্রাইবার থাকুক, যাদের প্রয়োজন, আমার ভিডিও প্রয়োজনে মানুষ কাজে লাগায়। তো এন্টারটেনমেন্ট পারপাসে কিন্তু আমার ভিডিও চলে না, এন্টারটেন হতে মানুষ কিন্তু আমার ভিডিও দেখে না, আমার ভিডিও কাজের জন্য মানুষ দেখে। তো এক একজন মানুষের এক এক রকম দরকার, যার জন্য কিন্তু এক একজন মানুষ এক এক রকম প্রয়োজনে আমার ভিডিওটা দেখে। তো আশা করছি আমি এই এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝাতে পারলাম। তো যাই হোক, সবশেষে বলবো দিদিভাই চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাই তুমি বলতে পারো। বলো, তোমার চ্যানেলের নামটা প্রথম বলে দাও। আমার চ্যানেলের নাম নন্দিনী ঘোষ। তো সকলকে বলবো একটু যে আমার চ্যানেলটা আমি ছোট সদ্য খুলেছি, তো সকলে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। যদি আর ভিডিওগুলো ভালো লাগে যদি অবশ্যই ভিডিওগুলো- দিদিভাই চ্যানেল হ্যাঁ, সাবস্ক্রাইব করো। করে দিও। আর দিদিভাই খুব ভালো, সকলে পারলে দিদিভাই চ্যানেলটাকেও আরো আরো ভালোবাসা দিও, ঠিক আছে। দিদিভাই খুবই ভালো, খুব ভালো, খুব মিষ্টি একটা দিদিভাই। থ্যাংক ইউ। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও হোয়াটসঅ্যাপে তো নাম্বার দেওয়াই রইলো। আর কি বলবো, চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।